এই লেকচারে আমরা দেখবো যে ফর্মাল ডেফিনেশন অফ পুশ ডাউন অটোমাটা। পুশ ডাউন অটোমাটায় চলে এসেছি। আমরা গ্রামার পড়ে নিয়েছি, গ্রামার থেকে ল্যাঙ্গুয়েজ থেকে গ্রামার মোটামুটি আমরা আইডিয়া নিয়ে নিয়েছি, ডেরিভেশন ট্রি বুঝে গেছি। এবার আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা মেশিন ডিজাইনিং, আমরা পিডিএফ পুশ ডাউন অটোমাটা ডিজাইন করব। তার জন্য আমাদের পুশ ডাউন অটোমাটা কিভাবে তার বেসিক ফর্মাল ডেফিনেশনটাকে প্রথমে বুঝে নেব, তাহলেই কিন্তু আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে পুশ ডাউন অটোমাটার কি ফর্মাল ডেফিনেশন, তার কি বৃত্তান্ত। তারপরে আমরা অনওয়ার্ডস লেকচার থেকে কিন্তু আমরা ডাইরেক্ট পুশ ডাউন অটোমাটার ডিজাইনিংয়ে চলে যাবো, পপুলার ডিজাইনিং, যেটা কিনা আমাদের যে কোনো কম্পিটিটিভ এবং আমাদের ইউনিভার্সিটি লেভেলে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট। চলে আসি তাহলে আমাদের এই পুশ ডাউন অটোমাটাকে বুঝতে গেলে আমাদের 7খানা টাপেলস লাগে। কি লাগে? 7 টিউপলস বা টাপলস যাই বলো না কেন, 7খানা টাপলস মানে এই যে 7টা দেখতে পাচ্ছ, কিউ, এখানে হচ্ছে সিগমা, এখানে এটাকে টাও বলা হয়, এটাকে ডেল, এটাকে হচ্ছে কিউ জিরো, এটা এফ জেড জিরো, এটা এফ। নামগুলো বলে দিলাম, তার প্রত্যেকটা ডেফিনেশন বলবো, ঠিক আছে? চলে আসি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের কিউটা কি, অ্যাজ ইট ইজ আমরা অলরেডি আমরা আশা করছি এখানে দাঁড়িয়ে থাকা মানে আমরা অলরেডি ফাইনাইট স্টেট বা ফাইনাইট অটোমাটা অলরেডি পড়ে নিয়েছি। তো সেই সূত্রে ওগুলো জেনে নিয়েই আমরা এখানে এসেছি। তো এ কিউ আমরা ওখানেও জানতাম যে এটা ফাইনাইট সেট অফ স্টেট, লাইক হচ্ছে ফাইনাইট অটোমাটা। এফ এ মানে ফাইনাইট অটোমাটা লিখে দিয়ে যাতে তোমাদের বুঝতে না হয়, কম্পারিজন করবে। কিউটা কি হয়? সেই ফাইনাইট সেট অফ স্টেটস বলা হয়, ঠিক আছে? কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, যেরকম আমরা ফাইনাইট অটোমাতে থাকতো সেরকম আমাদের মিলি মেশিন, মোড়ে মেশিনে থাকতো, সেরকমই কিন্তু আমাদের কিউর কথা বলছে এখানে, একই ব্যাপার। এখানে সিগমাটা কি? অ্যাজ ইট ইজ সেম ফাইনাইট অটোমাতে পড়েছি যে সেট অফ ইনপুট সিম্বল বা ইনপুট ক্যারেক্টার্সও বলতে পারি, সেট অফ ইনপুট সিম্বল বা হচ্ছে ইনপুট ক্যারেক্টার, লাইক এই তাই আমাদের ফাইনাইট অটোমাটা যেটা 0 1 হতে পারে, বা হতে পারে হচ্ছে এবি হতে পারে, শুধু 0 মানে এবিও হতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে যেটা তুমি রাখবে তোমার ফাইনাইট সেটে। সিগমা দিয়ে এরকম ডিনোট করি আমরা। সিগমা টেন্স টু আমরা 0 1 লিখি, কখনো কখনো লিখি সিগমা টেন্স টু আমরা এবি লিখি, কমা কমা দিয়ে লিখলাম, তার মানে কি কমা কমা পাশাপাশি না, কিন্তু এটা সিগমা দিয়ে, ঠিক আছে? এরকম আমাদের যেরকম আমরা দিই ইনপুট ক্যারেক্টার, সেইভাবে আমাদের মেশিন ডিজাইনিং হয়। এবার যে নতুন জিনিস যেটা তোমরা এখানে পড়োনি, এটা কি পুশ ডাউন অটোমাটাকে আমরা নর্মালি বলে থাকি, এখানে এই জায়গাটা বোঝানোর আগে বলে দিই যে অবভিয়াসলি ইজ আ এক্সট্রা পাওয়ার আছে যেটা আমাদের ফাইনাইট মেশিন করতে পারে না, সেটা পুশ ডাউন অটোমাটা করতে পারে। তো সেই সূত্রে কি এক্সট্রা পাওয়ার আছে, এবার সেটাই ইম্পর্টেন্ট কথা যে পুশ ডাউন অটোমাটার মধ্যে কি এক্সট্রা পাওয়ার দেওয়া রয়েছে। বলছে কিছুই না, একটা ফাইনাইট অটোমাটা সিস্টেম যেটা আছে, ভালো কথা, তার সাথে যদি আমি একটা স্ট্যাককে জুড়ে দিই, অ্যাড করে দিই, তাহলেই সেটা কি হয়ে যাবে, সেটাকে বলা হবে পুশ ডাউন অটোমাটা বলা হবে। সিম্পল কথা যে পুশ ডাউন অটোমাটা, যে ফাইনাইট অটোমাটার সাথে যদি আমি একটা স্ট্যাককে এমবেড করে দিই বা আমি অ্যাড করে দিই, তাহলে সেটাই কি হয়ে যায়, পুশ ডাউন অটোমাটা। তার মানে বুঝতে পারলাম যে আমাদের যে পুশ ডাউন অটোমাটা সিস্টেমগুলোর মধ্যে বা মেশিনগুলোর মধ্যে একটা স্ট্যাক কিন্তু আমাদের কিন্তু আছে। তো এই হচ্ছে বেসিক কথা, আমরা বুঝে গেলাম। তো স্ট্যাক থাকলে কি হবে, স্ট্যাকের তাহলে বৃত্তান্তগুলো আমাদের ডেফিনেশন মধ্যে আসবে। তাহলে প্রথম যে স্ট্যাকের ডেফিনেশন যেটা মানে ডেফিনেশন মধ্যে রয়েছে, যেটাকে বলা হয় কি, এটা বলে টাও। টাওটাকে বলা হয় যে স্ট্যাক অ্যালফাবেট বলি। কি বলি? স্ট্যাক অ্যালফাবেট, যেটা কিনা পুশ ইনটু দ্য স্টক। যেসব অ্যালফাবেটগুলো আমরা স্ট্যাকে পুশ করি, সেটা আমাদের কে রিপ্রেজেন্ট করে, এটাকে টাও রিপ্রেজেন্ট করে। মানে কি পুশ করব স্ট্যাকে, সেটা যেরকম আমরা ইনপুট সিম্বল আছে, সেরকম আমাদের স্ট্যাক অ্যালফাবেটও আছে, যেটা কিনা স্ট্যাকে যেটা পুশ করছি সেটা কিন্তু আমাদের টাওতে ধরে রাখছি। এক্সাম্পল দিলে আলো ক্লিয়ার হয়ে যাবে। এটার পরেই আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দেবো, ডেফিনেশন এবং তার সাথে একটা এক্সাম্পল ডিজাইন করে দেখাবো, তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এই পুরো জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে? আমরা তো বুঝে গেলাম যে স্ট্যাক অ্যালফাবেট মানে যেরকম আমরা ইনপুট সেট, মানে ধরে নাও আমাদের এটা আমাদের সেই সেট, তার মধ্যে আমাদের কি আছে, কি আমাদের স্ট্যাকে পুশ হবে, কি অ্যালফাবেট, সেটা 0 1 হতে পারে, সেটা আমাদের হয়তো স্ট্যাকে আমাদের এবিও হতে পারে, যে ইচ্ছে হতে পারে। স্ট্যাক মানে তো অলরেডি জানি, উই নো হোয়াট ইজ দ্য স্ট্যাক, লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে ঢুকবে সে প্রথম বেরাবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। বেসিক যদি স্ট্যাক তোমরা না জানো তাহলে কিছু করার নেই, ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট এটা। স্ট্যাক মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে ঢুকবে। আমার একটা ধরে নেওয়া 3 সাইড বন্ধ, এক সাইড খোলা, এখান থেকে ইনসার্ট হয়, এখান থেকে দুটো অপারেশন হয় স্ট্যাকে। একটা হচ্ছে পুশ বলা হয়, স্ট্যাকে পুশ করলাম, আর একটা হচ্ছে স্ট্যাকে পপ বলা হয়। পপ মালা হলে এখান থেকে ডিলিট করি, মানে বার করে দিই, আর পুশ মানে হয় ইনসার্ট করি। এটা মানে পুশ অপারেশন, এটা হচ্ছে পপ। স্ট্যাকের মধ্যে দুটো অপারেশন কিন্তু হয়, পুশ আর পপ। এই হচ্ছে বেসিক গল্প, আর কিচ্ছু না। এটা জানতে পারলে স্ট্যাক কি জিনিস যদি বলি, তাহলে কিন্তু জিনিসটা তোমায় ক্লিয়ার করলাম স্ট্যাক জিনিসটা কি। এরপর হচ্ছে ডেল আমরা অলরেডি জানি, যেটা ফাইনাল অটোমাটাতে আমরা ইউজ করতাম মিলি মেশিন, মোড়ে মেশিনে, কিনা ট্রানজিশন ফাংশন।
ট্রানজিশন ফাংশন কথাটার মানে কি, যেটা কিভাবে ট্রানজিট করবে, একটা স্টেট থেকে একটা স্টেটে কিভাবে যাবে তার ফাংশন এখানে রয়েছে। এখানে বলছে কি কি জিনিস আমাদের লাগে বুঝে নিই। এক হচ্ছে যে আমাদের থাকে হচ্ছে আমাদের স্টেটের ওপর কি কি ইনপুট সেট থাকে। আমাদের থাকে হচ্ছে যে ইনপুট সিম্বলের সাথে ইউনিয়ন হচ্ছে কি, আমাদের ইউনিয়ন হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে এপসাইলাম। মানে আমাদের ইউনিয়নের আমরা আগে কি হতো, আমাদের ফাইনাইট অটোমাটায় ভাবো, যেখানে কিনা আমরা কি করতাম যে সবসময় আমাদের স্টেটের ওপর আমাদের ইনপুট সিম্বলের ওপর পেলে কিছু আমি অন্য কোনো স্টেটে যেতাম। এটা হচ্ছে আমাদের ডিএফ এর ট্রানজিশন ফাংশন। এনএফ এর ট্রানজিশন ফাংশন কি ছিল, আমাদের যে স্টেটের সাথে আমি কোনো একটা ইনপুট দিয়ে আমি টু টু দি পাওয়ার কিউতে আমি এখানে যেতে পারি, মানে টু টু দি পাওয়ার এন খানা স্টেটে যেতে পারি, সেটা হচ্ছে এনএফএস ট্রানজিশন ফাংশন। এটা দিস ইজ আওয়ার এনএফএস ট্রানজিশন ফাংশন। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি তাহলে আমাদের এই সূত্রে এখানে গল্পটা কি বলছে, যে এখানে বলছে যে আমাদের যে ইনপুট যে ক্যারেক্টারটা থাকবে তার সাথে সাথে আমাদের ইউনিয়ন করছি আমাদের এপসাইলাম, মানে এপসাইলাম অ্যাজ আ ইনপুট ক্যারেক্টার ট্রিট হবে এক্ষেত্রে। আর তার সাথে কি রাখছি, তার সাথে রাখছি হচ্ছে আমাদের স্ট্যাকের যে ডেটাটা, স্ট্যাকের মধ্যে যে সিম্বলগুলো আছে সেটাকেও আমরা রাখছি। মানে আমাদের তিনটের ওপর ডিপেন্ড হচ্ছে, স্টেট, ইনপুট সিম্বলের সাথে আমার ইউনিয়ন করে দেওয়া আছে হচ্ছে কার, আমাদের করে দেওয়া আছে যে আমাদের এপসাইলাম, এবং তার সাথে সাথে আমাদের যে স্ট্যাকের যে অ্যালফাবেটসগুলো রয়েছে এই তিনটেকে মিলিয়ে আমি কোথায় যাচ্ছি, আমি আমার কিউ এর সাথে আমি যে কোনো আমি তার মানে ডিফারেন্ট একটা স্টেটে পৌঁছে যাচ্ছি, এবং আমাদের স্ট্যাকের যে আমাদের যে সিম্বলসগুলো কিন্তু অ্যাজ ইট ইজ আমার সাথে রয়েছে। এই পুরো জিনিসটাকে বুঝতে গেলে যে আমাদের একটুখানি তার কি করতে হবে, আমাদের একটা তার এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হবে, তাছাড়া কিন্তু ক্লিয়ার হবে না। এটাকে আমি এক্ষুনি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দেবো এই জিনিসটা, ডাইরেক্ট ট্রানজিশন ফাংশনটা কীভাবে ওয়ার্ক করছে। সিম্পলি কিন্তু গল্প যে আমাদের একটা স্টেটে দাঁড়িয়ে আছি, তার উপর ইনপুট কি কি পড়ছে হচ্ছে যে ইনপুট ক্যারেক্টার সেট, এবং তার সাথে সাথে কি আছে আমাদের যে ইনপুট ক্যারেক্টার সেট থেকে রয়েছে, আর তার সাথে ইউনিয়ন আমার এপসাইলামও রয়েছে। ইউনিয়ন করা মানে এপসাইলামও আমাদের ইনপুট ক্যারেক্টার সেটের মধ্যেই রয়েছে। মানে এই ইনপুট আমাদের যে এই সিগমা মানে ইনপুট ক্যারেক্টার সেটের ভ্যালুও থাকবে, তার সাথে আমার এটাও হতে পারে, মানে আমার এপসাইলাম হতে পারে, এটা হচ্ছে ইনপুট হলো। তার সাথে সাথে আমাদের কি থাকবে, আমাদের স্ট্যাক অ্যালফাবেটও থাকবে, যেটা পুশ করতে হবে স্ট্যাকে। ঠিক আছে, স্ট্যাক অ্যালফাবেট থাকে যে অলরেডি পুশড ইনটু আ স্ট্যাক, সেগুলোকেই বলে স্ট্যাক অ্যালফাবেট। সেইগুলো এই তিনটে ডিসিশন দেখে আমরা কোনো একটি আলাদা স্টেটে যাব, এবং তার সাথে কিনা আবার পুশ অপারেশন এবং স্ট্যাক অ্যালফাবেটের যে কোনো কম্বিনেশন স্ট্যাকে পুশ করতে পারি। এটা স্ট্যাকে পুশ করার সিম্বল, পুশ বা পপ, এটা আমরা দেখবো হিসাবে। তারপর হচ্ছে কি বলেছে, এটা Q0 হচ্ছে ইনিশিয়াল স্টেট, মানে আমাদের যে কোনো মেশিন শুরু হয় তার ইনিশিয়াল স্টেট থাকে, সেটাকে না Q0, সেটা আমাদের ডিএফও আমাদের ফাইনাইট অটোমাটাও ছিল। আর এখানে যে Z0 হচ্ছে স্টার্টিং স্ট্যাক স্টার্ট সিম্বল, মানে সবসময় স্ট্যাকের যে শুরুতে কে থাকে, Z0 থাকে, মাথায় রাখবে। আর F হচ্ছে ফাইনাল স্টেট। ঠিক আছে, F হচ্ছে ফাইনাল স্টেট থাকবে, মানে সেট অফ ফাইনাল স্টেট যেটা আমরা যেরকম থাকে, একটা মোর দ্যান ওয়ানও হতে পারে, একটাও হতে পারে। ঠিক আছে, তো এইটা তো আমরা বেসিক আমরা ডেফিনেশনটা বুঝলাম, দেখলাম। বা সেই সূত্রে আমরা চলে আসি, একটা আমরা এক্সাম্পল সলভ করি। ঠিক আছে, ফর্মাল ডেফিনেশন উইথ এক্সাম্পল সলভ করলে জিনিসটা কিন্তু আমার জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কি বলতে চাইছে। তো চলে আসি ডেফিনেশনটা, এটা খুব পপুলার এক্সাম্পল, আমি সলভ যেটা করছি সেটাকেই আমরা পুরো ক্লিয়ার করবো। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়ে তার রেসপেক্টে আমাদের পিডিএফ বানাতে হবে, ডিজাইন আর পিডিএফ ফর দ্য ল্যাঙ্গুয়েজ। দেখেন ল্যাঙ্গুয়েজটা কি বলে দেওয়া আছে, এল বলে দেওয়া আছে, যার মধ্যে কিনা বলেছে 0 টু দি পাওয়ার এন আর 1 টু দি পাওয়ার এন। ঠিক আছে, যেখানে কিনা এন এর ভ্যালু গ্রেটার দেন বা ইকুয়াল টু 0। সিম্পল, বুঝতে পারলো? তো আমাদের এটা আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে। তাহলে আমি পিডিএ কীভাবে ডিজাইন করবো, তো সিম্পল আমরা একটা কনসেপ্টটাকে প্রথমে লজিক ডিজাইন করব, তারপর আমরা পিডিএ ডিজাইন করব। কিন্তু প্রথমে লজিকটা কী হবে, আমি যে কোনো একটা স্ট্রিং নাও, এখানে কিছু না হলে আমরা এমটি স্ট্রিং হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 আছে, যাই হোক সবসময় আমি ধরে নাও এখানে ইকুয়াল টু না গ্রেটার দেন 0 থেকে আমি 1 এর রেসপেক্টে করছি, যেখানে কোনো রকম কোনো আমার 0 কোনো গল্প নেই। আমি সেটা একটা বেসিক লেভেল করে দিচ্ছি যেখানে সিম্পল করার জন্য। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমি কি করলাম, যে আমি এখানে শুধু গ্রেটার দেন 0 জন্য চলবে, এটা বেসিক, আমি যেটা আইডিওলজি যা সেটা বেসিক এক্সাম্পলের মতন করছি। তো সেই সূত্রে আমরা একটা স্ট্রিং আমি নিয়ে নিলাম যেটা কিনা 0 0 0 1 1 1, তাহলে এটা হচ্ছে পার্ট অফ দিস ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো লজিকটা কি হতে পারে, ভালো করে ভাবি, লজিকটা প্রথমে ডিজাইন করবো। লজিকটা এরকমভাবে হবে, আমাদের তো আমাদের কি আছে, আমাদের কিন্তু পুশ ডাউন অটোমেটিক একটা স্ট্যাক আমাদের থাকে, ভালো কথা। এইভাবে আমরা লজিক ডিজাইন করবো Z0। তো প্রথমে যখন আমি স্ট্রিংটাকে ট্রাভার্সিং করাচ্ছি, মানে এরকম এই স্ট্রিংটার রেসপেক্টে মাথায় ভেবেই লজিক ডিজাইন করেই কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের পিডিএ ডিজাইন করতে হবে। তাই সেই স্টেপগুলোকে ভালো করে দেখে নাও। প্রথমে যখন যত অ্যামাউন্ট অফ 0 পাবো, আমরা সব কি করবো, স্ট্যাকে পুশ করে দেবো। এটাই হচ্ছে ফার্স্ট লজিক। যতগুলো 0 পেলাম, আমরা কি পেলাম, স্ট্যাকে
পুশ করে দিলাম, ব্যাস ভালো কথা। যখনই আমি আবার ট্রাভার্স করতে করতে স্ট্রিংটা ট্রাভার্সিং করছি, যতগুলো ওয়ান পাবো আমি কি করবো, সেই রেসপেক্টে একটা জিরোকে পপ করবো। মানে এই ওয়ানের জন্য এই একটা জিরো পপ করলাম, এই ওয়ানটার জন্য এই একটা জিরোকে পপ করলাম, এই ওয়ানের জন্য একটা জিরোকে পপ করলাম। যখন পপ করা হয়ে গেল তখন যদি লাস্টে আর কোনো স্ট্রিংয়ের পরে কিছু নেই, এমটি স্ট্রিং কিচ্ছু নেই, স্ট্রিং শেষ হয়ে গেছে, যদি আমি জেড জিরোকেই খুঁজে পাই, মানে আমার আমার যে স্ট্যাকের মানে আমার যে ইনিশিয়াল যে এলিমেন্টটাই যদি আমার রয়ে যায়, তাহলে আমি বলবো যে দিস স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড। কি বললাম দেখো, তাই তো হওয়া উচিত। নাম্বার অফ জিরো নাম্বার অফ ওয়ান ইকুয়াল, তাহলে যতগুলো জিরো হবে সব পুশ করো, যতগুলো ওয়ান হবে তার প্রত্যেকটি ওয়ানের রেসপেক্টে এক একটা জিরোকে পপ করো, প্রত্যেকটি একটি ওয়ানের রেসপেক্টে এক একটা জিরোকে পপ করো। করা হয়ে গেল, যখন আমি আমার ফাইনাল যেটা আমাদের ফাইনাল যদি আমার পপ করার পর যদি এখানে ধরে নাও যে এই স্ট্রিংটাতে অ্যাকসেপ্ট না, ধরে নাও কথা কথা বলছি, ধরে নাও এটা কিন্তু অ্যাকসেপ্ট না, কেন দেখো চারটে জিরো আমি পুশ করেছিলাম, তিনটে ওয়ানের রেসপেক্টে তিনটে ওয়ান, তিনটে জিরো কাটা যাবে, মানে পপ হলো, কিন্তু একটা জিরো পড়ে রয়েছে, আমার জেড জিরো কিন্তু নেই। যদি আমার ফাইনাল যদি জেড জিরো থাকে স্ট্যাকের টপে, আমার অবভিয়াসলি সব পপ পপ করার পর আমার জেড জিরো থাকা উচিত, কিন্তু জেড জিরো নিয়ে আমার এখানে কি আছে, জিরো আছে, একটা জিরো থেকে যাবে। তো আমি যদি হিসাব করে যে স্ট্যাকটা রাখি, তাহলে আমার জেড জিরোর পর আমাদের কি হবে, জিরো 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 জিরো, এইটা পপ হলো, এটা পপ হলো, এটা পপ হলো, একটা 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 জিরো রয়ে আছে। তো সেই সূত্রে এটা বলবো নট অ্যাকসেপ্টেড স্ট্রিং, এইভাবে তো বুঝে গেলাম। সেম সূত্রের অপোজিটটাও হতে পারে, যে আমার তিনটে জিরো চারটে ওয়ান, তার মানে কি হলো, তিনটে ওয়ানের রেসপেক্টে তিনটে জিরো কেটে গেল, ঠিক আছে, পপ হয়ে গেল, ঠিক আছে। এবার একটা ওয়ান কিন্তু আমার স্ট্রিংয়ে পড়ে আছে, কিন্তু সেই রেসপেক্টে কিন্তু কোনো জিরো নিয়ে আমার জেড জিরো চলে এসছে, আর তো কিছু নেই, পপ আমার জিরো পপ হয়ে গেছে, জেড জিরো মানে ওয়ানের রেসপেক্টে আর জিরো কিন্তু স্ট্যাকে নেই। স্ট্যাক পপ করতে গেছিলাম, জিরো পপ করতে গিয়ে দেখলাম জিরো নিয়ে আমার এই জেড জিরো পেয়ে গেছি, তখন সঙ্গে সঙ্গে কি হবে, তার মানে দিস স্ট্রিং ইজ অলসো নট অ্যাকসেপ্টেড। তাহলে আমাদের লজিক ডিজাইন হয়ে গেছে। কীভাবে লজিক ডিজাইন করবো, যে যতগুলো জিরো হবে পপ পুশ করে দেবো, আর প্রত্যেকটি ওয়ানের জন্য একটা করে জিরোকে পপ করবো। যদি ফাইনালি জেড জিরো চলে আসে, তার মানে ইনপুটও শেষ, মানে আমাদের ইনপুট মানে আমাদের স্ট্রিংয়ের ইনপুট শেষ, আর এদিকে আমার জেড জিরো চলে এসছে, তার মানে আমার বলবো যে দিস স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড। যদি না আসে কোনো কারণে না আসে, সেখানে জিরো চলে আসতে পারে, আমার ওয়ান থাকলে আমার জেড মানে ওর যে কন্ডিশনগুলো বললাম, যে নাম্বার অফ জিরো একটা বেশি ধরো ওয়ান কম, এরকম যতগুলো কন্ডিশনই হবে না কেন, যদি এরকম চলে আসে, তাহলে আমি কি বলবো, তাহলে দ্যাট স্ট্রিং ইজ নট অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তো এটার রেসপেক্টে একটা পিডিএ ডিজাইন করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। পিডিএ ডিজাইন করলে জিনিসটা ক্লিয়ার, এবং ট্রানজিশন ফাংশনটাও ভালো করে বুঝে যাবো আমরা। তাহলে চলে আসি, ইনিশিয়াল স্টেট কি করলাম, আমি কিউ জিরো ডিনোট করলাম, ভালো কথা। তো আমি স্ট্রিংটাকে আবার এখানে লিখি, আর জিনিসটা তো কাটাকুটি করেছি, তিনটে জিরো তিনটে ওয়ান, আমি এটার জন্য স্ট্রিংটা ডিজাইন করছিলাম, ভালো কথা। তো প্রথমে আমি জিরো পেয়েছি, তাহলে আমি কি করবো, স্ট্যাকটাও আমি এখানে দেখে নিই, স্ট্যাকের প্রথমে কে আছে, জেড জিরো আছে। আমাদের কি ট্রানজিশন ফাংশন বলেছিলাম, এবার ট্রানজিশন ফাংশনটা মাথায় রাখবো। কি ট্রানজিশন ফাংশন বলেছিলাম, ট্রানজিশন ফাংশনটা হালকা করে একটুখানি সাইডে লিখে নিই। যে বলেছি কিউ এর সাথে, কিউ এর মধ্যে কি পেতে পারি, আমি পেতে পারি যে সিগমা ইউনিয়ন হচ্ছে এপসাইলন, মানে সিগমাও পেতে পারি, সিগমার ক্যারেক্টার সেট হচ্ছে এইগুলো, আমরা ইনপুট ক্যারেক্টার সেটের মধ্যে এগুলো হচ্ছে ইনপুট সেই স্ট্রিংটা দেওয়া হয়েছে, এই রেসপেক্টে চলবে আমার মেশিন। তো যে কোনো একটা পেতে পারি, তার সাথে কি পেতে পারি, আমাদের স্ট্যাক সিম্বল, স্ট্যাকে যেটা অলরেডি পুশ হয়েছে সেটা পাবো, তার রেসপেক্টে আমি কোথায় যাব, আমরা যে কোনো একটি স্টেটে যাব, এবং তার সাথে আমার স্ট্যাকেরটাকে এটা পুশ হবে, এই পুশ পুশ বা পপ যেটাই করবো, এটা স্ট্যাক অপারেশন এটা পারফর্ম করবো, যেটা কিনা আমরা এক্ষুনি দেখবো। চলে আসি, তাহলে ব্যাপারটা বুঝবো। দেখো, মানে চেঞ্জ করো, এটা অ্যাকচুয়ালি মতটার মানে যে স্ট্যাকের যে টপটা চেঞ্জ হয়ে যাবে এখন, এটার মানে হচ্ছে যে স্ট্যাকে নতুন সিম্বল পুট করবো আমরা, যেটা আমরা স্ট্যাকের যে ইনপুট সিম্বল থেকেই নেবো, কিন্তু মানে আমাদের কি হবে, একটা জিনিস করলেই বুঝিয়ে যাবো। দেখো এখন দেখো, ফার্স্টে কি পাওয়া গেছে, আমার জিরো পাওয়া গেছে, তাহলে আমি এখানে একটা ইয়ে করবো, জিরো পেয়েছি, আমার স্ট্যাকের টপে কে আছে, দেখো দুটো জিনিস দেখবো, আমরা একটা স্টেটে দাঁড়িয়ে আছি, যেটা কিউ জিরো দাঁড়িয়ে আছি, আমাদের ইনপুট সিম্বল থেকে কি পেয়েছি, এখন জিরো পেয়েছি, এখানে ইউনিয়ন করেছি, মানে এটাও অ্যাকসেপ্ট হবে, কিন্তু এটা এখনো আসেনি। আমরা এখানে কি পেয়েছি, আমি এখানে পেয়েছি জিরো পেয়েছি, আর স্ট্যাকের টপে কি আছে, জেড জিরো, তাহলে এরকম ট্রানজিশনটা কি হবে, আমি এরকম পেয়েছি, কিউ জিরোতে দাঁড়িয়ে আছি, আমি পেয়েছি হচ্ছে জিরো অ্যাজ আ ইনপুট সেটের মধ্যে, আর স্ট্যাকের টপে জিরো আছে, তাহলে আমি কোথায় যাবো, জেড জিরো আছে, তাহলে আমি কোথায় যাব, আমি কোন স্টেটে যাব, আমি এটা ডিজাইন করলাম যে আমি কিউ জিরোতেই যাব, এটা আমি করলাম ডিজাইন যে আমি কিউ জিরোতেই গেলাম, আর আমি কি করলাম, তাহলে আমি এখানে লিখতে হবে যে আমি পেয়েছিলাম হচ্ছে ইনপুট সেটে জিরো পেয়েছিলাম, আর স্ট্যাকের টপে পেয়েছিলাম যে জিরো, জেড জিরো। দেখো আমি এটাকে আমার ইনপুট সেটে পেয়েছিলাম হচ্ছে, আমার এটাকে লিখে দিই স্ক্যান্ড ইনপুট, আমি লিখে দিচ্ছি স্ক্যান্ড ইনপুট,
স্ক্যান ইনপুট মানে এই যে স্ক্যান করে আমি এখানে জিরো পেয়েছি, এটা যে ইনপুট স্ট্রিং বলে রাখলাম, ইনপুট স্ট্রিং এর মধ্যে আমি জিরো পেয়েছি। আর স্ট্যাকের টপে মানে এসটিতে স্ট্যাকের টপে আছে আমার জেড জিরো। তাহলে আমি কি করব, তাহলে আমি করব হচ্ছে জেড জিরোকে পুশ করব আর জেড জিরোকেও পুশ করে দেবো। মানে প্রথমে এটা অ্যাকচুয়ালি কি হয় অপারেশনটা বলে দিই। এটার মানে হচ্ছে আমার জেড জিরোটা এখান থেকে পপ আউট হলো, এবার কম্পেয়ার হলো যে জিরো আর জেড জিরো। এবার তারপরে যে অর্ডারে যে পুশ আমরা পপ আউট হলো জিরো আর জেড, তারপরে আবার কি করবে, প্রথমে জিরো জেড জিরোকে পুশ করবে, তারপর আমার জিরোকে পুশ করে দিল। এটার মানে হচ্ছে এইটা। তাহলে মানে কি হলো, এখন এই যে টাউ স্টার্ট দিয়ে দিয়েছিলাম মানে এনি অ্যালফাবেট, এখন স্ট্যাকের টপ মানে স্ট্যাকের মধ্যে নতুন একটা ভ্যালু ইনপুট হয়ে গেল। কি হলো, আমার এখন জিরোটা চলে আসলো, এখন স্ট্যাকের টপে জিরো চলে এসছে। তাহলে মানে মানেটা হচ্ছে এইটা। এই টাউ স্টার মানে যে কোনো একটি আমাদের স্ট্যাকের যে আমাদের যে স্ট্যাকড ভেরিয়েবল যে কোনো একটি ওর সাথে কিন্তু কি হবে, পুশ হয়ে গেল বা পপ হলো, যেটা অপারেশন পারফর্ম হলো। মানে স্ট্যাকের টপটা চেঞ্জ হয়ে গেল। কোনো আগে জেড জিরো ছিল, আগে আমার স্ট্যাকের টপে কে ছিল, জেড জিরো ছিল, এটা এটা এসটি করে দিই। এখন যখন জিরোটা পুশ হলো তখন এখন স্ট্যাকের টপে কে আছে, এসটি হয়ে গেল। এখন স্ট্যাকের টপ এখানে চলে গেল। অবভিয়াসলি জানি স্ট্যাক অপারেশন প্রত্যেকটি পুশ এবং পপ অপারেশন করার পর স্ট্যাকের টপ কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে লাস্ট ইনপুটেড বা লাস্ট এলিমেন্টের দিকে কিন্তু পপ মানে পয়েন্ট করে থাকে স্ট্যাকের টপ। এটা বেসিক স্ট্যাক অপারেশন। একটা জিনিস বুঝতে পারলাম কি করলাম, যে আমি প্রথমে যদি আমি জিরো পাই স্ক্যান ইনপুটের মধ্যে, আর তার আমি স্ট্যাকের টপে যদি জেড জিরো থাকে, তাহলে আমি কি করব, আমি জেড জিরোকেও পুশ করলাম, মানে বাই দিয়ে জিরোটা লেখা মানে জেড জিরোকেও পুশ করলাম, ঠিক আছে, এটা পুশ করলাম, তার সাথে সাথে এই জিরোকেও পুশ করলাম, জেড জিরোকেও পুশ করলাম। তো এটাই তো গল্প ছিল। এবার দেখো তারপরে কি, দেখো কি আছে এখানে, কি পেয়েছি জিরো, আবার স্ক্যান ইনপুট, এটা ফার্স্টেরটা হয়ে গেছে, সেকেন্ডে কি পেয়েছি জিরো পেয়েছি। তো জিরো পেয়েছি, ভালো করে আমি লিখছি দেখো, জিরো পেয়েছি, স্ট্যাকের টপে কে আছে, এখন জিরো আছে, ভালো কথা, জিরো হয়েছে। তো কি করবো আমি, সিম্পল দুটোকেই স্ট্যাকের টপে জিরো, এটাকে বারবার মানে তার মানে কি, এটাকে পপ আউট করে আমি কম্পেয়ার করলাম, মানে জিরোটাকে কোথায় পপ আউট করলাম করে এরকম কম্পেয়ার করলাম জিরো জিরো। তো কি করবো, প্রথমে আগে জিরোটাকে যেরকম ছিল সেরকম পুশ করবো, তারপর আবার জিরোটাকে পুশ করে দেবো, মানে জিরো কমা জিরো মানে দুটো জিরোকেই একসাথে পুশ করে দেবো। এটা লেখা মানে পুশ করে দেবো, এটার মানে হচ্ছে পুশ করে দিলাম আমি। মানে এখন আমাদের স্ট্যাকের টপ কি হয়ে গেল, এখন স্ট্যাকের টপে এই জিরোটা চলে আসলো, এখন আমার এসটি এখানে আছে, ভালো কথা। এবার ফের দেখো আমাদের ফের ইনপুটে কি পেয়েছি, ইনপুট স্ট্রিং এর মধ্যে পেয়েছি হচ্ছে আবার আমি জিরো পেয়েছি। তো জিরো পেলে কি করব, জিরো পেলে আমি তো অলরেডি বলেছি জিরো যদি পাই আর আমাদের স্ট্যাকের টপে জিরো থাকলে কি করবো, দুটোকেই পুশ করে দেবো, করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এবার দেখো কি পেয়েছি, এবার পেয়েছি হচ্ছে আমি স্ট্যাকের টপে সিম্পল হয়ে গেল। এবার এবার আমি পেয়েছি ওয়ান পেয়েছি, কি করলাম, ওয়ান পেয়েছি, ওয়ান, ভালো করে দেখো, ওয়ান আমি স্ক্যান করে পেয়েছি, আমি ওটাকে পরের স্টেটে নিয়ে যেতে চাই। ওয়ান আমি স্ক্যান করে পেয়েছি, লিখলাম ওয়ান স্ক্যান ইনপুট, স্ট্যাকের টপে কি আছে জিরো। তাহলে কি বলেছিলাম কি করব, যে আমি বলেছিলাম যে আমার ওয়ান পেয়েছি, আমার লজিক কি ছিল, একটা ওয়ানের জন্য একটা জিরোকে কি করবো, পপ করবো। তো পপ করার জন্য আমি এখানে লিখি হচ্ছে এপসাইলাম। এই এপসাইলাম কথা লেখা মানে এটা এটা ডিনোট করছে যে আমি পপ করে দিচ্ছি, এটা মানে কি পপ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো, পপ মানে কেটে দাও এখান থেকে। আর স্ট্যাক এই স্ট্যাক পয়েন্টার এখন একে পয়েন্ট করে আছে, ঠিক আছে, এটা মানে হচ্ছে এটা কেটে দিলাম, পয়েন্টটা এখানে সেকেন্ড মানে যে লাস্ট যে ইনপুটের মধ্যে পয়েন্ট করা আছে, সিম্পল বোঝাচ্ছি এর মধ্যে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, যে এপসাইলাম লেখা মানে পপ করে দেওয়া, ভালো কথা। এবার তুমি দেখো এখানে আমি পরের স্টেটে কি করলাম, এটাকে আমি কিউ ওয়ান করে দিলাম, কিউ ওয়ান করে দিলাম। এবার তুমি ভাবো আর কি হতে পারে, এত সিম্পল তাই হবে। আবার ওয়ান স্ক্যান ইনপুটে কি পাবো, ওয়ান পাবো, স্ট্যাকের টপে কি পাবো, জিরো পাবো, সিম্পল কি করো পপ, তো সেলফ লুপ দিয়ে দাও, যত ইচ্ছে যতগুলো ওয়ান হতে পারে। এখানে যতই একবার কি হতে পারে, প্রথমবারে তোমার পাবে ফার্স্ট টাইমের জন্য জিরো আর জেড জিরো পাবে, মানে প্রথমে জিরো পেলে তারপরে জেড জিরো মানে হচ্ছে স্ট্যাকের আবার ইনিশিয়াল ভেরিয়েবলটা পাবে। তাই জন্য আমি দুটোকেই পুশ করলাম, তারপর তুমি যত ইচ্ছা জিরো পাও, আমি কি করবো পুশ করে দেবো। একটা ওয়ান পেলে ট্রানজিশন চেঞ্জ করে দিলাম, করে আমি পরেতে নিয়ে চলে গেলাম, নিয়ে কী করলাম, সিম্পল আমি একটা ওয়ান পেলাম, তার এগেনস্টে আমি জিরো পেয়েছি, মানে আমার সেকেন্ড টপে জিরো পেয়েছি। তো কী হবে, সিম্পল আমি পপ করে দেবো, তারপর তুমি যত ইচ্ছা ওয়ান পাও পপ করে দাও, কোনো যায় আসে না। তো ফাইনালি কী হতে বলতে কী হবে, সব শেষ হয়ে যাবে, আমার স্ক্যান ইনপুট শেষ হয়ে যাওয়া মানে কি, তার মানে কি আছে, স্ক্যান ইনপুট শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে ইনপুটের লাস্টে সবসময় এপসাইলাম থাকে, মাথায় রাখবে, ইনপুট সেটের লাস্টে সবসময় কি থাকে, এমবেড করে দেওয়া থাকে, একটা এপসাইলামকে এমবেড করে দিই আমরা, মাথায় রাখবে। কি বললাম, এন্ড অফ ইনপুট বোঝানোর জন্য এইসব ক্ষেত্রে আমরা কি করি, একটা এপসাইলামকে আমরা এমবেড করে দেবো, আমরা বলেছি তো ইউনিয়ন করবো আমি, তার মানে আমার ইনপুট সেটটার সাথে আমি একটা লাস্টে একটা এপসাইলনকে ধরে রাখি, যাতে বোঝার জন্য যেটা এন্ড অফ স্ট্রিং, বুঝতে পেরেছি, যেটা আমাদের সিতে এন্ড অফ স্ট্রিং ব্যাকস্ল্যাশ জিরো দিয়ে বুঝতাম,
এন্ড অফ স্ট্রিং সিতে যখন কোনো প্রোগ্রাম করতে যাই আমরা ব্যাকস্ল্যাশ জিরো দিয়ে বুঝি এন্ড অফ স্ট্রিং, সেই সূত্রে আমরা এখানে কি করি, এখানে আমরা একটা স্ট্রিং এর লাস্টে আমি একটা এপসাইলনকে অ্যাড অন করে রাখি, এটা বোঝানোর জন্য যে এটা এন্ড অফ স্ট্রিং। যখন আমাদের স্ট্রিং শেষ হয়ে গেছে কি পেয়েছে, এপসাইলন পেয়েছে আর স্ট্যাকের টপে যদি আমার জেড জিরো থাকে, আমি সিম্পল কি করে যা ইচ্ছা করতে পারো, এটা মানে আমি সিম্পল আমি জেড জিরোকে শুধু পুশ করলাম, কি করলাম জেড জিরো, এপসাইলনকে পুশ করলাম না। এটা মানে কি, এটার মানে হচ্ছে আমাদের ফাইনাল স্টেটে পৌঁছে গেছে, কি বললাম, কিউএফ ইজ দ্য ফাইনাল স্টেট, আমরা পৌঁছে গেছি কোনোভাবে ফাইনাল স্টেট, মানে আমার এটা অ্যাকসেপ্টেড, বুঝতে পেরেছি। এটাকে কি বলছে, এই জিনিসটাকে বলছে হচ্ছে এন্ড অফ, এটাকে হচ্ছে এন্ড অফ স্ট্যাক পিডিএ বললো, এটা মানে এন্ড অফ পিডিএ, মানে এটা মানে স্ট্যাকও এন্ড, এটা পিডিএরও ওয়ান কাইন্ড অফ এন্ড, মানে আমাদের পিডিএ এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এই ইনপুটটা পাওয়া মানে হচ্ছে আমাদের সব ইনপুট আমাদের স্ট্যাকের মধ্যে সব কম্পারিজন সাকসেসফুল হয়ে গেছে, নাম্বার অফ জিরো নাম্বার অফ ওয়ান ইকুয়াল হয়ে গেছিল, তাই জন্য আমি কি পেয়েছি, এন্ড অফ স্ট্রিং পেয়েছি, এটাকে বলে এন্ড অফ স্ট্রিং বলে রাখলাম। এটা হচ্ছে এন্ড অফ ইনপুটেড স্ট্রিং বলবো, এন্ড অফ স্ট্রিং, এন্ড অফ ইনপুটেড স্ট্রিং। আর ওটা কিনা আমাদের তো স্টার্ট ভ্যারিয়েবল, আর কিছু না, এন্ড অফ ইনপুটেড স্ট্রিং বলে দিতে পারো। তাহলে কি বলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেল আমাদের, যে আমাদের এটা কখন এই জায়গায় যাবে, যখন নাম্বার অফ জিরো নাম্বার অফ ওয়ান ইকুয়াল থাকবে। যদি ভেবে নাও যদি আমার এরকম স্ট্রিং আমি দিই, এই জিনিসটার জন্য কি অ্যাকসেপ্ট হবে, দেখো প্রথমে কি হবে, ফার্স্ট জিরোর জন্য এইটা প্রথম জিরো জেড জিরো মানে ইনিশিয়াল স্ট্যাকে আমি পুশ করে দিলাম, তারপরে জিরোর জন্য পুশ করে দিলাম, তারপরে ওয়ান পেলাম, কি করলাম একটা জিরোকে পপ আউট করলাম। যদি স্ট্যাকটা আঁকি তাহলে আমার প্রথমে জিরো জেড জিরো ছিল, তারপরে আমি জিরো পুট করলাম, তারপরে জিরো পুট করলাম, তারপরে একটা ওয়ান পেলাম, একটা ওয়ানের জন্য একটা জিরো পপ আউট হলো, আরেকটা এবার আরেকটা ওয়ানের জন্য আরেকটা জিরো পপ আউট হলো। তারপরে এইবার দেখো সেই সূত্রে আরেকটা কিন্তু ওয়ান বেঁচে রয়েছে, এন্ড অফ স্ট্রিং আসেনি, মানে এরপরে আমার কি হিসাব ছিল, ওয়ানের জন্য আমার জিরো স্ট্যাকের টপে হওয়া উচিত ছিল, আমি এই ট্রানজিশনটা লিখেছি, মানে ওয়ানের জন্য জিরো আমার ওয়ান হবে ইনপুট স্ট্রিং এর, আর জিরো হচ্ছে আমার স্ট্যাক অ্যালফাবেট, তার শেষ পেলে আমি পপ করবো, এইটা লেখা রয়েছে, কিন্তু আমি তো ওয়ান পেয়েছি, কিন্তু এখানে জিরো তো পাইনি, স্ট্যাকের অ্যালফাবেটের টপে কে দাঁড়িয়ে আছে, জেড জিরো দাঁড়িয়ে আছে, তাহলে এই ক্ষেত্রে এখানটাই হল্ট হয়ে যাবে, এই জায়গাটা হল্ট হয়ে যাবে, আর তার জন্য আমাদের বলবো এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট না। বুঝতে পারলাম, এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট না কি করে, এটা আমি চেক করে তোমাকে বললাম। সেম যদি একটা তোমাকে বলি যে এই ক্ষেত্রে যে আমি যদি জিরো 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 ওয়ান ওয়ান একটা জিরো বেশি, সেই ক্ষেত্রে কী হবে, আমাদের স্ট্যাকটা ডিজাইন করো, এই জেড জিরো তার মধ্যে আমাদের কী হলো, জেড জিরো ইনিশিয়ালি, তারপরে জিরো পেলাম, জিরোকে পুশ করে দিলাম, ঠিক আছে, জিরোকে পুশ করে দিলাম, জিরোকে পুশ করে দিলাম, তিনটে জিরো পুশ হয়ে গেল, তাহলে স্ট্যাকের টপে কে আছে, স্ট্যাকের টপে এখানে আছে, ভালো কথা, বা এসটি স্ট্যাকের টপে আছে। এবার যে একটা ওয়ান পেলাম, এই ক্ষেত্রে দেখো ওয়ানের পত্রে কি করলাম, আমি জিরোকে পপ আউট করলাম, ভালো কথা, পপ করে দিলাম। সেকেন্ড আমি ফের একটা ওয়ানের জন্য আরেকটা জিরোকে পপ আউট করলাম, ভালো কথা, এই স্টেটে দাঁড়িয়ে আছে, কিউ ওয়ানে দাঁড়িয়ে আছে কিন্তু আমি, ঠিক আছে। এইবার কি পাওয়া দরকার ছিল আমার, নয় আমার এই স্টেটে যাবো, দেখো আমার কিন্তু এখানে আমার ওয়ান শেষ, আমি কি পেয়ে গেছি, আমি এখানে এপসাইলন পেয়ে গেছি, ভালো কথা, এপসাইলন পেয়ে গেছি, কিন্তু আমার স্ট্যাকে কিন্তু আরেকটা জিরো আমার স্ট্যাক টপ দাঁড়িয়ে আছে এখানে, মানে স্ট্যাকের টপে জিরো আছে, এরকম কোনো ট্রানজিশন আমি এঁকেছি যে এপসাইলামের সাথে জিরো থাকবে, এরকম কোনো ট্রানজিশন আছে, মানে আমার ইনপুট স্ট্রিংয়ে এপসাইলাম আর আমার স্ট্যাকের টপে জিরো আছে, এরকম কোনো ট্রানজিশন নেই, তার মানে এই জায়গাটাই হল্ট খেয়ে যাবে, তাহলে এই স্ট্রিংটাও অ্যাকসেপ্ট না। দুটো অ্যাকসেপ্ট না সেটাও বুঝিয়ে দিলাম, কি করে পিডিএ ডিজাইন করলাম, কি করে পিডিএ ট্রানজিশন ফাংশনটা এক্সপ্লেন করলাম কি বলছে, এবং তার সাথে সাথে এটা খুব পপুলার পিডিএ ডিজাইনিং, যে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর জন্য কিন্তু আমরা জিনিসটাকে দিয়ে আমরা জিনিসটাকে ক্লিয়ার করলাম।